প্রেগনেন্সিটা সহজ হয়েছিল, কিন্তু প্রেগনেন্সির পর ডেলিভারিটা যে কমপ্লিকেট ছিল সেটা কি বলবো। আমার নিজের মধ্যে কমপ্লিকেট কিছুই ছিল না, বাচ্চা দুটোকে নিয়ে অনেক কিছুই ভুগতে হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো। আমার বাচ্চাগুলো কালনাতে হয়েছিল। আমার বাড়ি হচ্ছে কাটোয়া। তো আমি কালনার একটা ডক্টরকে দেখাতাম। তো ওনার কাছেই আমার বাচ্চা দুটো ডেলিভারি হয়। তো বাচ্চা দুটো 1.5 কিলো করে ওজন হয়েছিল। তো তারপরে আমাদের বাচ্চাগুলোকে এসএনসিওতে দেওয়া হয়েছিল। ছোটো বাচ্চাটা বেশি ওয়েটের দিক থেকে অনেক কমজোরি হয়েছিল। তো সেই বাচ্চা এখন যে এত চঞ্চল দুরন্ত হয়েছে কি বলবো। তাই সবাইকে বলছি, যেসব মা এখন প্রেগনেন্ট হয়েছো বা হবে, নিজের বাচ্চার যত্ন নেবে, ভয় পাবে না। দেখবে ঠিক যদি ভালো করে যত্ন নিতে পারো না, তোমার বাচ্চা সব কিছু উদ্ধার করে আসতে পারবে, একটা যুদ্ধ জয় করতে পারবে। এই যে আমার ছোটো বাচ্চাটা সত্যি করে যুদ্ধ জয় করেই বেঁচে আছে। আমরা ভাবতে পারিনি যে ও এই দুনিয়াতে এতদিন খেলবে, হাসবে। তো আমার বর, আমার বাড়ির লোক আমাকে প্রচুর সাপোর্ট করেছে। প্রথমে আমাকে কেউ জানায়নি, তারপরে জানার পরে আমাকে কেউ ভাঙতে দেয়নি। আর সত্যি করে এসএনসিউতে যখন দুটো বাচ্চাকে দেখেছিলাম না, আমি ওখানে হয়ে গেছিলাম যে আমার বাচ্চারা এরকম অবস্থায়, স্পেশাল টুইন্স বেবি তো একটু ডেটের আগে ডেলিভারি হয়ে গেছিলো। অনেকে ডেট পেরোয়, অনেকে ডেটের আগে হয়ে যায়। যেসব মারা এখন প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছো, তারা ভয় পাবে না, মনের মধ্যে জোর রাখবে আর নিজে শক্ত রাখবে। তো আজকের ব্লগটা এইটুকুনি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে